হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিজয় চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো বেশি কথা না পারি, আজকের ভিডিও শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, আজকে ব্লগ শুরু হচ্ছে আমাদের ছাদ দিয়েই, কিন্তু দোলনায় বসে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, একটা পৃথিবীটা ঘুরছে বোঝা যাচ্ছে, বুঝেছো? দেখো পৃথিবীটা ঘুরছে, দেখো বুঝতে পারছো? পৃথিবীটা ঘুরছে। কেউ কখনো এরকম ভাবে পৃথিবীকে ঘুরতে দেখেছো? দেখো, ওই দেখো দেখেছো? চলো। ওরে বাবা, এত জোরে ঘুরছে কেন পৃথিবীটা? এত জোরে ঘুরলে তো মানুষের মাথায় ঘুরে যাবে, তার সাথে ঠিকঠাক দাঁড়াতেই পারবো না। এই দাঁড়া দাঁড়া, আমাদের ভাইয়ের পাওয়ার দেখো, পৃথিবীকেও থামিয়ে দিয়েছে। তো চলো, ঘুম থেকে উঠে নিচে ঠান্ডা লাগছিল, তার জন্য একটু সোয়েটার পরে চলে আসলাম ছাদে রোদ পোয়াতে। নিচেও দাঁড়িয়ে, নিচে রোদ ছিল, নিচে রোদ পোয়াচ্ছিলাম, কিন্তু সমস্যাটা কি হয়েছিল, নিচে খুব একটা রোদ ছিল না, ছায়া বেশি ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তাই ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা হালকা হালকা উষ্ণ উষ্ণ হাওয়ায় ওখানে দাঁড়িয়ে লাভ নেই, নিচে না এসে ছাদে আসি। ছাদে রোদ আছে পুরো একদম, দেখতেই তো পাচ্ছ মুখের মধ্যে পড়ছে কিরম, একটু ভাল লাগছে। সেদিন তো সাহস করে এই দোল্লায় বসতে পারিনি, আজকে সাহস করে বসে সকালবেলা। রোদ তো আছে, বেশ ভালোই লাগছে। তবুও কম কম নড়ি, বেশি নড়া যায় না, বাস নড়ে এরকম করে নড়ে। তো আমাদের রোদ পোয়ানো হয়ে গেছে, এবার আমরা নিচে যাই। ঠিক আছে, চলো নিচে যাই। আর নিচটা পুরো অন্ধকার, বুঝলে? আমি এখানে এলাম, এই যে যেমন অন্ধকার, এরকমই অন্ধকার নিচে। আর নিচে মা বাবা, মানে মা বাবা না, মা দিদি গুল্লু ওরা কেউ নেই। ঠিক আছে, ওরা সবাই গেছে রেশন ধরতে। তো ঘরে কেউ নেই, দাঁড়া দাঁড়া, টিভির সাউন্ডটা কমাই। তো ঘরে কেউ নেই, এখন কিছু করার নেই, বসে আছি। মা আসবে, তারপর খেতে দেবে, সকালে একটা খাওয়া খাবো। ঠিক আছে, তো এখন মা নেই, আর মা আসুক তারপর দেখা যাবে। আর এখন আমি বসে বসে কিছু করতে হবে, কী করবো বুঝতে পারছি না। ঠিক আছে, ওর জন্য এখন আমি এই বসে বসে মুভিটা দেখছি, বুঝলে? বসে বসে আমি মুভি দেখি, আর তোমরা ভিডিও দেখছো, দেখতে থাকো। লাস্টে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এখন ওইখানে আমি যে দেখছিলাম না, পিটস ড্রাগন, ওই বইটার নাম পিটস ড্রাগন ছিল। আর এখন ওই বইটা মানে একবার আমার দেখা, তো ওই জন্য আর দেখলাম। এখন আবার একটা চায়না গেট আছে, একটু পুরোনো আমলের বই, কিন্তু বইটা দেখতে ভালো লাগছে, এই জন্য ওই বইটাই দেখছি। ভালোই লাগছে দেখতে। আমাদের যেমন এজ এই গেছে, তেমন ওই চায়না গেটটা হলো বাবাদের আমলের বই, কিন্তু দেখতে ভালো লাগে। সব বই সবার জন্য, কারণ আমল টামলের না আর কি, তোমাদের বোঝানোর জন্য আমার বলা। আসছি, সেই জন্য খিদা পাইছে। এই যে বাবা তো আমাদের ভাত রেডি হয়ে গেছে, আমার মা এসে ভাত দেবে, আমরা খাবো, তারপর আসছি আবার। ঠিক আছে, চলো। এই যে এসে গেছে আলু সিদ্ধ, পেঁয়াজ দিয়ে ডাল, আর জয়টি দিমা কচু, মানে কচু দিয়ে মাছের ঝোল। তো আমি খেয়ে নিই, খেয়ে দে আসছি তারপর। ঠিক আছে, চলো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে চলে এসেছি। এবার মা একটা ছোট্ট কাজ দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়ার পরই আমি ছাদে আসলাম তোমাদের সাথে কথা বলতে। ঠিক আছে, কাঁচকলার কাঁদিগুলো বড় হয়ে না, কাঁচকলাও পেকে পড়ে যাচ্ছে, তার জন্য এবার কাঁচকলা গাছ আমাদের কাটতে হবে। সরি, কাঁচকলার গাছ না, কাঁচকলা। চলো তাহলে এবার কাঁচকলাটা আমরা কেটে নামাই, আর তোমরা দেখতে থাকো। চলো এনজয় করো। এই যে এই কলার কাঁদিটা, এইটা আমরা এখন কেটে নামাবো। চলো তাহলে আমরা এটা কেটে নামাই। আর এটা নামাবো কীভাবে বুঝতে পারছি না, যেমন নারকেল গাছ যেমন নারকেল নামায় দড়ি বেঁধে, কাঁদিতে বাঁধিয়ে নামায়, তো সেভাবে তো এটা নামানো যাবে না, যেহেতু কলা গাছ কিছু দড়ি আর এই কাঁদির ভার রাখতেও পারবে না। তো তার জন্য একটু ওখান দিয়ে কেটে দেবো, কেটে ওটাকে নিচে নামিয়ে দেবো আস্তে করে, পড়ে যাবে এখানে, কিছু করার নেই, আমি তো কাটতেও পারি না। চলো দেখি কাটি এবার, হ্যাঁ দেখতে থাকো। চলো তাহলে কেটে নিই। আরে এত উঁচুতে ওটা তো নয়, তাও অতটা উঁচুতে হাইটে পাওয়া যাচ্ছে না, কোনো লাঠি টুটি দিয়ে কাটা যাবে। এটা এটা তো আরও উঁচু। এই যে এইখানে একটা মোচা আছে, এই মোচাটা কাটবো কীভাবে? এটার জন্য তো পাশের বাড়ি থেকে বড় লগা আনতে হবে, এর জন্য লাগবে এই কলা গাছ, কলাটা কাটার জন্য অবশ্য বড় লগাটাই লাগবে, ছোটো লাগা না। আমরা আগে অ্যারেঞ্জ করি, তারপর কেটে নিই, তোমরা দেখো, তারপর আবার আসছি আমি। হ্যাঁ ঠিক আছে, কাটি। তো বন্ধুরা, আমি এই দাউটাই লাঠির মধ্যে বাদ দিলাম, যেহেতু ওইখানে হাইটে পাবো না, তার জন্য। তা মা এসে বলে তুই ওর মধ্যে বাদ দিচ্ছ কেন, পুরো গাছ কেটে না মা, একবার কলা হয়ে গেলে কলা, তারপরে আর ওই গাছের কিছু হয় না, তখন ওই গাছ পুরো কেটে তারপর কলা নামাতে হয়, বুঝলা? চলো আমরা পুরো গাছ কাটি, চলো গাছটা কাটি আর তোমরা দেখতে থাকো। ক্যামেরাটা এই পাশে না রে, অন্ধকার অন্ধকার লাগছে, ওই পাঁচিলের উপরে গেলে। এইবার আমার গরিল্লা ড্রাইভার তো এখানেই কাজ লাগবে, যেখানে সেখানে লাগিয়ে দেওয়া যায়।
কলার কাঁদি নেমে এসেছে, কলার কাঁদি কাটে সুন্দরভাবে পড়েছে। আমার দুটো হবে, আমার দুটো হবে। করে যাবে, খাতিটা ধরো, এই পাতাটা আমি ধরছি, তুমি খাতিটা ধরো। হ্যাঁ, করছো আস্তে আস্তে কোনো কলা কাটবি না। চলে আসছে আমার ছোটবেলা থেকে। আমার দুটো হবে, পুরোটা আমার গান। চলো, তো গাছ কাটা হয়ে গেছে। এবার এটাকে কেটে নেবো, ঠিক আছে? মানে দুটো ফ্লোর আছে, এবার এইগুলোকে কেটে নিই, তারপর আমরা আবার আসছি, ঠিক আছে? চলো চলো, তো কলা গাছ কাটা হয়ে গেছে, থোর বের করা হয়ে গেছে, কলাও কাটা হয়ে গেছে। দেখে নাও এবার তোমরা। কথা বলে 6টা থোর বেরিয়েছে আর কলা কলা। এবার মোচা কাটতে হবে, মোচা। এই যে বাস চলে এসছে, এবার কাঁচি আনতে গেছে, মানে দাও ওইটা পাশের বাড়ির দাদু ওই কাস্তে নিয়ে কাজে চলে গেছে, তো উনি আসুক তারপর ওটা পাড়া হবে, ঠিক আছে? চলো, তো ঘরে এসে সোয়েটারটা আর কি খুলে নিলাম। তো এবার বাইরে যাই। আর একটা কথা, তোমরা সবাই তো মানে মাইক্রোওভেনে তরকারি গরম করতে দেখেছো, ঠিক আছে? এরকম খাবার গরম করতে দেখেছো, তো কেউ কেউ রসগোল্লা গরম করে খেতে দেখেছো। চলো, আজকে আমরা রসগোল্লা গরম করে খাবো, ঠিক আছে? চলো যাই, রসগোল্লা গরম করে। ফ্রিজে অনেক রসগোল্লা আছে, সেই কালী পুজোর রসগোল্লাগুলো এখনো রয়ে গেছে, সেগুলো খেতে হবে, শেষ করতে হবে। চলো, তো আমরা রসগোল্লা গরম করে খাই। চলো। হ্যালো বন্ধুরা, চলো আজকে রসগোল্লা মাইক্রোওভেনে গরম করবো। আজকে মাইক্রোওভেনে রসগোল্লা গরম করতে, চলো তোমরা দেখো। মাইক্রোওভেনের ভিতর দুটো বাটি আছে, আগে বাটিটা বের করে নিই, তারপর এই বাটির মধ্যে এখন রসগোল্লা ঢালবো। তো আগে মিষ্টির প্যাকেটটা খুলে নিই, মিষ্টিগুলো সব বের করি, তারপর বাটিতে ঢালি, দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো সব। দেখলে রসগোল্লা খোলা হয়ে গেছে, এই যে। এবার এই বাটিটায় ঢেলে নিই। চলো, হয়ে গেছে। এইবার আমি রসগোল্লার উপর রসগোল্লার রসটা ঢেলে দিই, ঠিক আছে? চলো দেখো। হয়ে গেছে, এবার মাইক্রোওভেনে দিতে হবে। চলো দেখো। দিয়ে দিলাম, এবার গেট বন্ধ করে দিই। চলো দেখো, লাইট বন্ধ হয়ে গেছে। কত মিনিট? 2 মিনিট নেই। স্টার্টে চাপ দিব, রসগোল্লা ঘুরছে কত সুন্দর। 2 মিনিট সময় দিয়েছিলাম, 1 মিনিট হয়েছে, আর 1 মিনিট হচ্ছে। চলো হতে থাক, তারপর আসছি আমরা। প্রায় হয়ে গেছে। বন্ধ খুলি, হ্যাঁ
আমার হাতে যেহেতু আমাদের গ্লাভস নেই না, রসগোল্লা ফোটানোর মতো গন্ধ বেরাচ্ছে। দোকান যেমন রসগোল্লা ফোটালে যেটা গন্ধ বেরোয় ওগুলো তোমার উঠছে না। আমি একটা খেয়ে দেখি কিরকম লাগে। নরম হেভি নরম, হেভি সুন্দর লাগে। আমি মা খেয়েছি তো এই যে মা খেয়েছি এই যে বুঝতে পারছি কটা খেয়েছিস, কটা তুই কটা খেয়েছিস? এই যে 5টা আর এটা খেয়েছি 4টে। খেয়েছিলাম 5টা হয়ে গেছে। আমি খেয়েছি 2টো, একসাথে 5টা, মা খেয়েছে 3টে। এটা ওর খাওয়াটা নাই, খাওয়া সারা গায়ে রস লাগিয়ে সবাই বেশি মনে করছে ভালো করছে। গন্ধ শুকলে আগ দেখে আপনি হ্যাঁ নাও। মিষ্টি তো খেতে ভালো না, মিষ্টিগুলো দেখতে যেমন নরম নরম গরম গরম, কিন্তু খেতে ভালো না। এই তোর গাছ নেই না, ও তো 5টা রেখে চলে গেল। মাথাখানে নাড়ি দিলে দেখলা কিভাবে এটা পপ করে ছেড়ে বাদাম কাটছিস তুই, হাত কেটে গেলে কি হবে? চলো, তো আমাদের সব আনন্দ মজা, রসগোল্লা খাওয়া, কলা গাছ কাটা, থোর কাটা সব হয়ে গেছে। তো এখন টাইম হয়ে গেছে ভিডিও শেষ করার, আর আমরা এখন ভিডিও শেষ করব। চলো এখন আমরা ভিডিও শেষ করি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? তার আগে এই ব্লগটায় তোমরা লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইবও করে দাও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।